বিকেল মানেই আমাদের এক কাপ চা অবশ্যই চাই। বিকেলের এই এক কাপ চায়ের সঙ্গে এই নিমকিগুলো একদম পারফেক্ট যায়, একদম কুরকুরে, একদম খাস্তা, বা সন্ধ্যার স্ন্যাক্সের জন্য খুবই পারফেক্ট। আর এটা আমি বানিয়েছিলাম ময়দা ছাড়াই, মানে আটা দিয়ে বানিয়েছিলাম। খুবই ক্রিস্পি হয়, খুবই খাস্তা হয়, খেতে খুবই সুন্দর হয়, দোকানের থেকে অবশ্যই সুন্দর। সবার প্রথমে এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, আর সঙ্গে দিয়েছি জিরে, জোয়ান, কালো জিরে আর গোলমরিচকে গুঁড়ো করে দিয়েছি। সবকিছুই এখানে আধা চামচ করে নিয়েছিলাম। আর ময়ানের জন্য এখানে আমি 3 চামচ ঘি দিয়েছিলাম। সবকিছুকে খুব ভালো করে একসঙ্গে মেখে নিলাম, আর সঙ্গে একটু সামান্য নুনও দিয়েছিলাম। 1 চামচের মতো নুন ইউজ করেছিলাম, তোমরা পরিমাণ মতো দিতেই পারো। এখানে একটু একটু করে জল দিয়ে একটা শক্ত মতো ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব আবার শক্তও হবে না, মিডিয়াম শক্ত হবে। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যার জন্য আমি এখানে তেল দিলাম 2 চামচের মতো, আর এখানে আবারও আমি আটা দিয়ে দিলাম। এখানে চাইলে তোমরা এটা ঘিয়েরও ইউজ করতে পারো তেলের বদলে, ওতে আরো বেশি ভালো হয়। আমি এখানে সাদা তেলেরই ইউজ করলাম। আটা আর তেলটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এটা আমরা পরে ইউজ করব। আর এখানে আটাটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। খুব ভালো করে একটু ফুলে গিয়েছে। এবার আবারও একটু মেখে নিয়ে এটাকে আমরা 4 অর্ধেক করে কেটে নিলাম। বাড়িতে যেহেতু বানানো আর আটা দিয়ে বানানো, অবশ্যই এটা খুবই ভালো হবে আর খুবই টেস্টি, আর অনেকদিন পর্যন্ত এটা তোমরা রেখেও ইউজ করতে পারো। একবার ট্রাই করে দেখতে পারো। সন্ধ্যার স্ন্যাক্স বা কখনো কিছু 2-1টা এরকম কুরকুরে খাস্তা খাওয়ার ইচ্ছে হলে একদম পারফেক্ট এই রেসিপিটা। তো এখানে আমি আটার লেচিটাকে একটা ডো নিয়ে খুব ভালো করে এইভাবে বেলে নিলাম একটা বড় কার্ডবোর্ডের মধ্যে। এরপর আমাদের তেল আর আটার যে মিশ্রণটা রেখেছিলাম এর উপরে খুব ভালো করে দিয়ে একটু একটু করে হাতে করে খুব ভালো করে চারিদিকে মিশিয়ে নিতে হবে। এটা বানানো কিন্তু খুবই ইজি, আর বানাতেই একটু সময় লাগে, বাকি ফ্রাই করতে বেশি সময় লাগে না, যেহেতু এটা আটার তৈরি আছে। আর দেখো এইভাবে আমি টাইটলি এটাকে রোল করে নিলাম। রোল করে নেওয়ার পরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেহেতু আমরা এখানে মিনি নিমকি বানাবো, তাই জন্য ছোট ছোট টুকরো করে করে নিলাম। আর এইভাবে রোল করে নিলে কি হয় বলতো, এতে খুব ভালো একটা লেয়ার আসে। তো হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। একদম ছোট ছোট রেখেছি। আবার একটু এখানে আমি আটা আর তেলের পেস্টটা লাগিয়ে দিলাম। এটা তোমরা করতেও পারো, আবার নাও করতে পারো। খুব ভালো করে ওপর থেকে মাখিয়ে দিয়ে এইভাবে দেখো ফোল্ড করে দিলাম, আর নিমকির আকারে শেপ দিয়ে দিলাম। এর ওপর দিকটাই হালকা হাতে প্রেস করে দেবো, আর চারিদিকে প্রেস করার দরকার নেই। আবারও একবার এটাকে আমি খুব ভালো করে ফোল্ড করে দিয়ে এইভাবে হাতের আঙুলে করে হালকা হাতে প্রেস করে নিলাম। আর খুব বেশি মোটাও হবে না, খুব পাতলাও হবে না। এইভাবে আমি নিমকি কয়েকটা সবই রেডি করে নেবো। আর এই ধরনের নিমকি বলো, স্ন্যাক্স বলো, আমি মাসে প্রায় 1-2 বার কিছু না কিছু এরকম বানিয়ে রাখি। কখনো কখনো সন্ধ্যায় বা চায়ের সাথে খাওয়ার জন্য, বা বাড়িতে কেউ আসলো তখন দিতেও খুব ভালো লাগে। বাইরের থেকে তো সেই কিনতেই হবে, তো বাড়িতেই বানিয়ে রাখলাম। আর আটা দিয়েও বানানো, আর হেলদিও হয়, টেস্টিও হয়। টেস্টটা নিজের মতো করতে পারলাম, আর তেলটাও খুব ভালো থাকে, সেহেতু এর টেস্টটাও খুব ভালোই আসে। বাড়িতে বানানো যে কোনো জিনিসের স্বাদটা কিন্তু একটু আলাদাই হয়, তাই না? তো দেখো আমি এখানে বেশ কয়েকটা নিমকি দিয়ে দিয়েছিলাম, আর তেলটা কিন্তু একদমই হালকা গরম ছিল, খুব বেশি নয়, একদমই হালকা গরম করে হালকা আঁচে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এর লেয়ার গুলো কেমন খুলেছে, খুবই ক্রিস্পি আর খুবই সুন্দর হয় খেতে। হালকা একটু কালার আসবে, সেই রকম সময় এটাকে নামিয়ে নিতে হবে। দেখবে খুব ভালো একটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালার চলে আসে। তো নিমকি কয়টা এইভাবে আমি সবকটা বানিয়েছিলাম। আর এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও।